গাঁদা ফুল এমন ওই গ্যালোডিয়া আপনার গোলাপের ফুলটা বেশি বিক্রি হয়, ওর কিন্তু চারা কম বিক্রি হয়। রেট যেমন এই যে গেন্দাগুলো আমরা এই পাইকারি যে ব্যাপারীরা বিভিন্ন ব্যাপারীরা টানছে, এটা 1200-1300 টাকা শ। শ হিসাবে আমরা ওই শ হিসাবে, আর এমনি খুচরো বিক্রি হয় এটা 15 টাকা। আচ্ছা, ওটা আর ছোট যখন আমরা বীজ ফেলি চারাটা বিক্রি হয় ছোট চারা 3 টাকা 3.5 টাকা। প্রিয় দর্শক, আমি একজন নার্সারি মালিকের সাথে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম হযরত আলী, লিটন নার্সারি। ও, আপনার ছেলের নাম লিটন। আপনার ছেলের নাম লিটন, জি। আর আপনার নাম? আমার নাম হযরত আলী। আচ্ছা, আপনার এই নার্সারি কতদিন আগে করা? আমার এই নার্সারি 38-এ বলল। অল কুষ্টিয়া জেলার ভিতরে সর্বপ্রথম পাবলিক নার্সারি আমার। আচ্ছা, তারপর সরকারি ভাবে কি আপনি পুরস্কার পেয়েছেন? পাইছি, আমি ঢাকা গাজীপুর বীজ গবেষণা কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিই। ও, আপনি একজন প্রশিক্ষণ প্রাপ্ত নার্সারি ম্যান। জি। আচ্ছা, তো আপনার এখানে নার্সারি কি কি জাতের মানে কি কি আছে আর কি? আমরা ফুল ফল এমনি কাঠের গাছ এমনি সবজির চারা সব ধরনের টুকটাক নার্সারিতে আছে। যা থাকার জি, দরকার জি, সবই আছে আর কম কি। বেশি। আচ্ছা, তো এই নার্সারি এখানে এখন তো শীত মৌসুম আর কি, জি, এখন কোন কোন জাতের ফুল পাওয়া যায় বেশি? এখন সিজনাল ফুলটাই বেশি চলছে। ফুলটাই, জি। এটা কোন কোন ফুল? আপনার যেমন গেন্দা আছে, ইনকা গেন্দা, 12 মাসি গেন্দা, আপনার সেলভিয়া, ওই পিটুনিয়া, পেনজি, গেজোনিয়া, এই ধরনের চন্দ্রমল্লিকা, সুনুবল, গোলাপ, বিভিন্ন ধরনের জাতের ইন্ডিয়ান গোলাপ হাইব্রিড। আচ্ছা, আমি একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, এই যে মানে ফুলের নামগুলো আপনি বললেন, জি। যেহেতু আপনার এটা নার্সারি, আপনি মূলত আপনি কি বীজ কি মাটিতে আপনি করেন নাকি বীজও ফেলি, চারাও সংগ্রহ করি। চারাগুলো কোথা থেকে নিয়ে আসেন? আমরা বগুড়ার থেকে আনি, যশোর থেকে আনি, বগুড়া মহেস্থানের থেকে। সবচেয়ে বাংলাদেশের ভিতরে মানে কোন অঞ্চলের ফুলটা বেশি উৎকৃষ্ট এবং আমাদের এখানে বেশি চলে? সবচেয়ে আপনার ফুলের বিখ্যাত হয়েছে গদখালি, ওরা তো চারা বিক্রি করে গদখালি না। বলতে যশোর গদখালি? যশোর গদখালি, পাইনসারা, ওই ওখানে জিগরগাছা থানা। জিগরগাছা থানা। জি। হ্যাঁ, ওই অঞ্চলে আমরা শুনছি ওখানে বিশেষ করে ওখানে গাঁদা খালি ফুলটা, ফুল বিক্রি হয়। গাঁদা ফুলটা বেশি এবং গাঁদা ফুল এমন ওই গ্যালোডিয়া আপনার গোলাপের ফুলটা বেশি বিক্রি হয়, ওর কিন্তু চারা কম বিক্রি হয়। কম বিক্রি হয়। হুম। আচ্ছা আচ্ছা। আর চারার জন্য এখন ওই যে আপনার কুয়াদা, কেশবপুর ওই রোডে ওখানেও বহুত ফুলের চারা। আচ্ছা, সর্বশেষ আর একটা কথা বলবেন যে আপনার এখানে এই যে ফুলগুলো, এই ফুলগুলো কেমন কি মানে, বা এই যে চারা যেগুলো আর কি বিভিন্ন ফলের কথা বললেন কি, মানে রেট কেমন কি? রেট যেমন এই যে গেন্দাগুলো আমরা এই পাইকারি যে ব্যাপারীরা বিভিন্ন ব্যাপারীরা টানছে, এটা 1200-1300 টাকা শ। হিসাবে? শ হিসাবে আমরা ওই শ হিসাবে, আর এমনি খুচরো বিক্রি হয় এটা 15 টাকা। আচ্ছা, ওটা আর ছোট যখন আমরা বীজ ফেলি চারাটা বিক্রি হয় ছোট চারা 3 টাকা 3.5 টাকা ভেতর। আচ্ছা, মোট কথা এক এক সময় এক এক রকম দাম হয়, যেগুলো বীজের উপরে দাম কম বেশির ভেতরে আমাদের চারাটাও কম বেশি বিক্রি প্রতিদিন এখানে আপনার বেচা বিক্রিটা কেমন হয়? হয়। কোনোদিন 10,000 হয়, কোনোদিন 5,000 হয়, কোনোদিন 20,000 হয়। হয় না এমন রেকর্ড আছে? না না, আমার ওই রকম রেকর্ড নেই, যেহেতু আমার নার্সারি খুব একটা সুনাম আছে। সুনাম, এই সুনামের পেছনে মূল কারণটা কি? মানে আপনার জিনিসটাও ভালো হতে হবে, দামেও কমে হতে হবে, মানুষের কাস্টমার এখানে আসলে মহাজনের সাথে ব্যবহার আচরণটাও ভালো লাগে। আর সেই কাজটা কি আপনার মানুষ পেয়েছে আপনার ভিতরে? না পালি তো আর এরকম হইতো না, আসি তো স্বাভাবিক দেখছে কথা। নি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা একজন নার্সারি মালিকের কথা শুনছিলাম। তার এই নার্সারিতে সিজন ভেদে বহু ধরনের ফল ফুল সব ধরনের আর কি এখন পাওয়া যায়। বিশেষ করে এখন এই শীত মৌসুম, এবং এই শীত মৌসুমে কিন্তু তার এই নার্সারিতে কিন্তু হরেক রকমের ফুল কিন্তু আমরা দেখে থাকি এবং সেগুলো কিন্তু আছে। তো এই যে আমাদের দেশে যে নার্সারি বিশেষ করে যারা মালিক আছে, তারা কিন্তু এই যে বাণিজ্যিক হারে যারা বিশেষ করে চাষগুলো করে, সেই চাষের পিছনে তাদের যে মূল এবং যৌক্তিক যে কথাগুলো থাকে, তারা কিন্তু মূলত মানুষকে কিছু ভালো কিছু দেওয়ার জন্য, বিশেষ করে এই যে লিটন নার্সারি যিনি মালিক, তিনি কিন্তু আমাদের সামনে সেটাই কিন্তু বলছিলেন যে তার এই যে ব্যবসা সুনামের পিছনে মূল কারণ হচ্ছে যে তিনি কিন্তু মানুষের সাথে, অর্থাৎ একজন কাস্টমারের সাথে যে ধরনের আচার বা ব্যবহার করার দরকার, ঠিক সেই জাতীয় ব্যবহার এবং করার কারণে কিন্তু আজকে কিন্তু তিনি তার এই ব্যবসাটা কিন্তু সুনাম, এবং তার ব্যবসাটা কিন্তু আজকে গতিবিধি, এবং তার এখান থেকে কিন্তু প্রতিদিনই কিন্তু মানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা কিন্তু ফুল ফল কিন্তু নিতে আসে। তো দর্শক, এই যে লিটন নার্সারির যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু আপনাকে আমি সরাসরি দেখানোর জন্য আমি চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।